গরিব চা বিক্রেতার দুর্গাপূজা। এক ছোট্ট গ্রামে থাকতো রতন নামে এক চা বিক্রেতা। গ্রামের বাজারের পাশে তার ছোট্ট চায়ের দোকান। স্ত্রী কমলা আর ৮ বছরের ছেলে রাজুকে নিয়ে ছিল তার সংসার। রতন প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে দোকান খুলতো। সারাদিন চা, বিস্কিট ও মুড়ি বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে কোনো রকমে তার সংসার চলতো। একদিন সকালে রাজু দৌড়ে এসে বাবাকে বলল, বাবা, দুর্গাপূজা তো চলে এসেছে, সবাই নতুন জামা কিনবে, আমাদের বাড়িতে কি এবার দুর্গাপূজা হবে? রতন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ছেলের মাথায় হাত রেখে বলল, হবে বাবা, অবশ্যই হবে। মা দুর্গা তো গরিব ধনী সবার মা। কিন্তু কথাটা বললেও রতনের বুকের ভেতরটা কেঁদে উঠল। ঘরে চাল নেই, ছেলের নতুন জামা কেনার টাকা নেই, পুজোর জন্য প্রতিমা বা নতুন কাপড় কেনার কথাই ভাবাই অসম্ভব। সেদিন থেকে রতন একটু একটু করে টাকা জমাতে শুরু করলো। রাজুর জন্য একটা নতুন জামা আর দুর্গা মায়ের ছোট্ট একটি প্রতিমা কিনবে, এটাই ছিল তার স্বপ্ন। কিন্তু পুজোর আগের দিন হঠাৎ রাজু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার দেখাতে অনেক টাকার দরকার। রতন তার জমানো সব টাকা বের করে ছেলের চিকিৎসা করলো। কমলা চোখ মুছতে মুছতে বলল, তুমি তো সব টাকা রাজুর জন্য খরচ করে দিলে, এবার দুর্গাপুজোয় আমাদের ঘরে কিছুই হবে না। রতন মৃদু হেসে বলল, আমার ছেলে সুস্থ হয়েছে, এটাই তো আমার কাছে মায়ের সবচেয়ে বড় আশীর্বাদ। পরের দিন ছিল মহা অষ্টমী। রতন দোকান খুলে বসেছিল, কিন্তু তার মনটা খুব খারাপ। বাজারে চারিদিকে পুজোর আনন্দ, ঢাকের শব্দ, আলো আর নতুন জামার ভিড়, আর তার নিজের ঘরে কোনো আনন্দ নেই। ঠিক তখনই এক বৃদ্ধ লোক দোকানে এসে বললেন, বাবা, এক কাপ চা দেবে? রতন চা বানিয়ে দিল। বৃদ্ধ চা খেয়ে চলে গেল। কিছুক্ষণ পর রতন দেখলো দোকানের সামনে একটা বড় প্যাকেট পড়ে আছে। প্যাকেট খুলতেই রতন অবাক। ভেতরে রাজুর জন্য নতুন জামা, কমলার জন্য নতুন শাড়ি, চাল ডাল এবং একটি ছোট্ট দুর্গা মূর্তি। রতনের চোখে জল চলে এলো। ঠিক তখনই গ্রামের কয়েকজন মানুষ দোকানে এসে বলল, রতন, তুমি এতদিন আমাদের সবাইকে হাসি মুখে চা খাইয়েছো, কারো কাছে টাকা না থাকলে বাকিতেও চা খাইয়েছো, এবার তোমার পুজো আমাদের দায়িত্ব। রতন কাঁদতে কাঁদতে বলল, আমি তো কিছুই করিনি। গ্রামের এক বৃদ্ধ বললেন, মানুষের বিপদের দিনে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কাজ, তুমি সেটা সবসময় করেছো। তারপর রতনের ছোট্ট ঘরে দুর্গা মায়ের প্রতিমা বসানো হলো। তারপর সবাই আনন্দে পূজা করতে লাগলো। এইরকম ভিডিও দেখার জন্য একটি সাবস্ক্রাইব ও একটি লাইক করে যাবেন।